ওয়াও ওয়াও ওয়াও, পুরো ওয়াও, কি অসাম লাগছে। 3 দিনের ট্রিপে এটা হচ্ছে বেস্ট জায়গা। সবাইকে এটা বলি, তোমরা জায়গায় এসে জায়গা পরিষ্কার রাখবে। এখানে বিভিন্ন জায়গায় দেখছি লোকে বিভিন্ন রকম নোংরা করে রেখেছে। সবার কাছে একটাই কথা, আমরা যদি নিজেদেরকে পরিষ্কার রাখি, নিজেরা আমাদেরকে পরিষ্কার রাখবে। একদম একদম। তোর তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, খুব বাজে অবস্থা। যারা আসবে এখানে ঘুরতে, টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 3টে, এর মধ্যে আসতে হবে, নাহলে কিন্তু গেটের এন্ট্রি পাওয়া যাবে না। আগে ছিল দুপুর 2টো অবধি, এখন সেটা বাড়িয়ে 3টে করেছে। পরে অবধি বাইক নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, ওর পর থেকে হেঁটেই যেতে হবে। মানে বাইকে 20 টাকা করে ভাড়া, হ্যাঁ, আর পার পার্সন 20 টাকা করে ভাড়া। 40 টাকা করে পার হেড, তাই তো? 40 টাকা করে বাইক নিয়ে, তোকে নিয়ে। হ্যাঁ, এমনি আসলে 20 টাকা করে। এমনি আসলে 20 টাকা করে। তো হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে উড়িষ্যার লাস্ট ডেট ট্রিপ, 3 নম্বর দিন। এত রোদ না, তাকানো যাচ্ছে না ঠিক করে। তো এখন আমরা বেরোচ্ছি, এখন সকাল 8টা সাড়ে 8টা বাজে, টাইম দেখিনি। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে দেবকুণ্ডের দিকে। মানে আমরা যেখানে আছি বাড়িপদ, এখান থেকে দেবকুণ্ড হচ্ছে উল্টো সাইডে, 60 কিলোমিটার। মানে আমাদেরকে আবার ওদিক দিয়ে ঘুরে সেখানে এসে তারপর আবার যেতে হবে, মানে এর উপর দিয়ে আমরা যাবো। তো লাগেজ টাগেজ সব রেখে দিয়ে যাচ্ছি, নর্মাল ড্রেস পরে যাচ্ছি বাইক নিয়ে। তো গিয়ে দেখি ওখানে কী আছে। আফটার কোভিড একবার গেছিলাম, সেবারে তো বন্ধ ছিল, দেখতে পারিনি। তো এইবারে গিয়ে দেখি কী হয়, জিনিসটা কেমন লাগে। তো চলো ওখানে গিয়ে দেখি। তো সুন্দর এরকম রাস্তা দিয়ে চলে এসেছি আমরা দেবকুণ্ডের দিকে। আর এখান থেকে হয়তো খুব বেশি হলে 8-10 কিলোমিটার হবে, না এখান থেকে 6 কিলোমিটার, এই যে লেখা আছে। এরকম গ্রামের রাস্তা, সামনে পুরো পাহাড়টা জাস্ট এখনই শুরু হলো, তাই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করলাম। কে সাইড দে বাবা, সাইড দে। এরকম ভিউ দেখতেই তো আমরা আসি। দারুণ লাগছে, এই জায়গাটা দারুণ লাগছে। ছোট ছোট বাড়ি, গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, সামনে পুরো পাহাড়। সত্যি আলাদা লেভেলের ভিউ। আচ্ছা, এই যে পুরো পাহাড়ের রেঞ্জটা রয়েছে, এটাও কিন্তু শিমলিপাল রেঞ্জের মধ্যেই পড়ে। আর শিমলিপাল হচ্ছে অনেক বড় রেঞ্জ। এটাও শিমলিপালের পেছন সাইডটা পড়ছে। রাস্তা খারাপ, গ্রামের লোকজন সব আমাদেরকে ঘুরে ঘুরে দেখছে যেখানে যেখানে যাচ্ছি। আচ্ছা, ওয়েলকাম টু দেবকুণ্ড। ও এই তো এসে গেছি। এটা হচ্ছে দেবকুণ্ডের মেন ঢোকার গেট। এবার এখান থেকে ভেতরে ঢুকতে পারবো কিনা বাইক নিয়ে, নাকি কি সিস্টেম সেটা আমরা জানি না। এবার গিয়ে দেখা যাক। এখান থেকে এখনো 5 কিলোমিটার দেখাচ্ছে, মানে 5 কিলোমিটার আরো ভেতরে যেতে হবে। দেখি এখান থেকে কি সিস্টেম আছে। এটা বোঝা কি হলো, টিকিট কাটতে হলো। ওপরে অবধি বাইক নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, ওর পর থেকে হেঁটেই যেতে হবে। মানে বাইকে 20 টাকা করে ভাড়া, হ্যাঁ, আর পার পার্সন 20 টাকা করে ভাড়া। 40 টাকা করে পার হেড, তাই তো? 40 টাকা করে বাইক নিয়ে, তোকে নিয়ে। হ্যাঁ, এমনি আসলে 20 টাকা করে। এমনি আসলে 20 টাকা করে, মানে পার্সেন্ট হচ্ছে 20 টাকা পার পার্সন। ওকে, বাইক 20 টাকা, 40 টাকা। আর গাড়ি ভাড়া, এই যে গাড়িগুলো, আর এই গাড়িগুলো আছে, এগুলো 50 টাকা ভাড়া। 50 টাকা ভাড়া। টাইমিং এর কোনো ব্যাপার আছে? না, টাইমিং ব্যাপার নেই, কোনো কিছু লেখা নেই ওখানে। আচ্ছা, আর আমাদের কোনো যাচ্ছি টাইমের কোনো ব্যাপার আছে? কোনো টাইমিং ব্যাপার নেই, আর উপরে গাড়ি রাখার জায়গা আছে, পার্কিং আছে বললো। আচ্ছা, হ্যাঁ ভাই, এই তো টিকিট কত করে বলো? 40 টাকা, তাই তো? মানে পার পার্সন 20 টাকা করে পার পার্সন। হ্যাঁ, আর 20 টাকা পার ভেহিকেলের জন্য। ওকে, বাইক নিয়ে কতটা যেতে পারবো আমরা এখান থেকে? আর 5 কিলোমিটার পর্যন্ত ওখানে যেতে পারবো। আর ওখান থেকে কতটা আমাদের হাঁটতে হবে? আছে ওখানে কি এক্সট্রা কিছু চার্জ লাগবে? না, ওরা বললে এটা দেখালে হয়ে যাবে আপাতত। এবার দেখি ওখানে গিয়ে কি আছে। এই হচ্ছে ঢোকার এন্ট্রি বা টিকিট। মা অম্বিকা টেম্পল, দেবকুণ্ড। তো এই হচ্ছে দেবকুণ্ডের গেট, আমরা ঢুকছি। আচ্ছা, যারা আসবে এখানে ঘুরতে,
টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 3টে, এর মধ্যে আসতে হবে, নাহলে কিন্তু গেটের এন্ট্রি পাওয়া যাবে না। আগে ছিল দুপুর 2টো অবধি, এখন সেটা বাড়িয়ে 3টে করেছে। বাইরের গেটে ওখানে বড় করে লেখাই আছে, তো এইটা কিন্তু মাথায় রেখে আসবে। আফটার 3টে আসলে কোনো মতে ওরা ঢুকতে দেবে না। আমরা এর আগে এসে অনেকবার বহু কথা বলে চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি যখন এর আগে এসেছিলাম কোভিডের পরে। তো সেটা কিন্তু মাথায় রেখে আসতে হবে। এই লাল মাটির রাস্তা ধরে 5 কিলোমিটার যেতে হবে, তারপরেই দেবকুণ্ড ওয়াটারফল আছে, ঝর্ণা, আর মা অম্বিকার মন্দির আছে উপরেই। এটাকে হয়তো সতীপীঠ হয়তো বলে, বাট আমি শিওর না, আমি উপরে গেলে কনফার্ম করতে পারবো। এই শিমলিপালের রাস্তা, পাহাড়ের এই রাস্তা পুরো এরকম লাল মাটির। কালকে গেছিলাম জঙ্গল সাফারি করতে, আমাদের প্যান্ট জামা না পুরো লালচে হয়ে গেছে, পুরো দাগ হয়ে গেছে, ওটা না কাচলে আর উঠবে না। আর জুতোর তো কিছু বলারই ছিল না, জুতো সকালে পরিষ্কার করতে হলো। ওয়াও, কতটা ঢালু দেখো, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আপস অ্যান্ড ডাউনস তখন থেকে চলছে। তো এটা হচ্ছে ভেতরের মেন গেট, এই দেবকুণ্ড লেখা আছে। এই যে এখানে গেট বন্ধ, আর আমাদের বাইক সব এখানে পার্ক করা। বাইক যদি কেউ নিয়ে আসে, বাইক বা নিজস্ব পার্সোনাল গাড়ি, তাহলে এখানেই পার্কিং করে ছেড়ে দিতে হবে এই এরিয়াতে। তারপর এখান থেকে হেঁটে ঢুকতে হবে। আর বাইরে যে গাড়িগুলো রাখা আছে, ওই গাড়িতে করে আসলে এই ভেতর অবধি চলে যাবে। ওই গাড়ির টিকিট 50 টাকা, আর পার পার্সন 20 টাকা, ওভারঅল 70 টাকা করে খরচা। ভেতরে আসতে এরকম একটা সুন্দরভাবে এই যে জল এদিকে সুন্দর করে বেরোচ্ছে, আর দেখতে সেই লাগছে। ভিউ কিন্তু মারাত্মক, কোনো কথা হবে না। হ্যালো গাইজ, আর এই হচ্ছে সেই সিনিক ভিউ। ওয়াও ওয়াও ওয়াও, পুরো ওয়াও, কি অসাম লাগছে। উপরে মা অম্বিকার টেম্পল, দারুণ লাগছে, দারুণ লাগছে। ঝর্ণার আওয়াজটাতেই মনটা খুশি হয়ে যাচ্ছে। কি ভাই, দারুণ দারুণ, একখানে দারুণ। এটা তো নেচার, হতে পারে ভাই, এটাই হচ্ছে কথা। এটা তো ভিউ পয়েন্ট দেখার পরে এবারে সিঁড়ি বেবে উঠতে হচ্ছে কষ্ট করে। শুনেছি নাকি 300টা সিঁড়ি আছে, এবারে যাই না, উঠলে বুঝতে পারবো। যে উঠতে থেকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো। আবার তুই ডবল করে উঠছিস কেন? আস্তে আস্তে উঠ। ভাই সত্যি ভগবান বহুত উপরে থাকে, ভগবানের নিজের অহংকার নেই না ভাই। নাপতে নাপতে তোর তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, খুব বাজে অবস্থা। চলো। 1 hour later. তো এই হচ্ছে দেবকুণ্ড মা অম্বিকার মন্দির। এটা হচ্ছে আমরা উপর থেকে ভিডিওটা নিচ্ছি, এবার নিচে নামবো, কারণ ওখান থেকে আর ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো আমি ভিডিওটা এখান থেকেই নিচ্ছি দেখানোর জন্যে। ওই সামনে থেকে যে ঝর্ণা বয়ে যাচ্ছে, আর খুব পিসফুলি ব্যাপারটা এই জায়গাতে, খুব শান্তি লাগছে। কাই কিছু নেই, লোকজন নেই। এখানে বজরংবলীর মন্দির, এখানে গণপতি বাপ্পার মন্দির আছে। এই হচ্ছে ওভারঅল ভিউ।
এই আমরা এখান থেকে নেমে এসেছি। তো এবার আমরা নিচে যাই ক্যামেরাটা অফ করে। দিকের সাইড থেকে রাস্তা, এখান থেকে উঠে আমরা এই পাশ থেকে ঘুরে এখানে আসলাম ঝর্ণার ওপর দিকে। দারুণ লাগছে। দারুণ দারুণ অসাধারণ, সবাইকে আসবে এখানে, সবাই আসবে এবং জায়গা অবশ্যই পরিষ্কার রাখবে। একদম সব থেকে বড় কথা হচ্ছে পরিষ্কার রাখবে। দেবকুণ্ডে আসতে হবে, দেবকুণ্ডে আসতে হবে। সব থেকে শান্তি, সব থেকে বেটার। 3 দিনের ট্রিপে এটা হচ্ছে বেস্ট জায়গা। ভাই 3 দিনের ট্রিপে এটা হচ্ছে বেস্ট জায়গা। তোমাদেরকে সবার কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখবে সবাইকে এটা বলি, তোমরা জায়গায় এসে জায়গা পরিষ্কার রাখবে। এখানে বিভিন্ন জায়গায় দেখছি লোকে বিভিন্ন রকম নোংরা করে রেখেছে। সবার কাছে একটাই কথা, আমরা যদি নিজেদেরকে পরিষ্কার রাখি, নেচার আমাদেরকে পরিষ্কার রাখবে। একদম একদম। দেবকুণ্ড ঘোরা একদম কমপ্লিট। আর এই 3 দিনের সবথেকে বেস্ট জায়গা হচ্ছে আমার মতে না, আমাদের সবার মতে এইটাই, যে সবথেকে পিসফুলি ঘুরে মজা লেগেছে এই জায়গাটা। আর এটা নাকি সতীপীঠ আছে মায়ের, এখানে মায়ের বাপা পড়েছিল, যেটা ঠাকুরমশাই মানে পুরোহিত যে আছে মন্দিরে, হেড পুরোহিত, উনি আমাকে বললো, মানে আমাদের বললো এখানে মায়ের বাপা পড়েছিল। এটা সতীপীঠের মধ্যে একটা। ওভারঅল ঝর্ণা ফর্ণা দেখে, মানে ঝর্ণার উপর থেকে ফটো ভিডিও, জল খেলাম, মন্দির ঘুরে, মন্দিরটা এত পিসফুলি, খুব শান্তি লেগেছে। ঠিক আছে, তো এটা সব থেকে বেটার লেগেছে আমার। তো আমি সবাইকে এই জায়গাটা 100-এ 100 রিকমেন্ডেশন দেবো যে হ্যাঁ এই জায়গাটা এসে ঘুরে যাও, কেমন লাগে দেখো। কোথাও উড়িষ্যার এদিক ওদিকে শিমলিপালে না ঘোরো, কিন্তু এই জায়গাটা আসো, এই জায়গাটা দারুণ জায়গা। মানে এইটা দেবকুণ্ড ঘুরে এর সঙ্গে যদি তোমরা পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে যাও, নীলগিরি পর্বত, এটা ভালো প্যাকেজ হবে। তো চলো এবারে হোটেলের দিকে যাবো, লাগেজ ফ্যাগেজ গোছাতে হবে, দুপুর হয়ে গেছে অলরেডি, খেতেও বসতে হবে। তো রাস্তা দেখা হচ্ছে। তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। 5টা বেজে গেছে অলরেডি, 4:50। বাই বাই উড়িষ্যা, আবার আসবো কোনো একদিন। কোন দিক গেল সবাই। তো আজকে যাওয়ার ম্যাপে একটু চেঞ্জেস আছে। আমরা আসার দিন এসেছিলাম ঝিংপাহাড়ি হয়ে, মানে ওদিক থেকে এসেছিলাম, একটু ব্যাকওয়ার্ডে যেতে হয়েছিল। তো আজকে আমরা এখন ফিরবো হচ্ছে গোপীবল্লভপুর হয়ে ফেকো মোড় বলে একটা মোড় আছে, লুধাসলি ফরেস্টের আগে। ওই ফরেস্টের আগে থেকে উঠে স্ট্রেট লুধাসলি ফরেস্টের ওখানে ফেকো মোড় থেকে উঠে তারপরে ডবল লেন হাইওয়ে। ভাই আমি উড়িষ্যায় এই যে 2বার এসেছি এই চত্বরে, মানে এই সার্কিটে এসেছি 2বার। আর কি বলবো, এদের ড্রাইভিং সেন্স এত খারাপ। প্রথম কথা তো কেউ হেলমেট ইউজ করে না। আমি এতটা মোটামুটি এখানে অনেক কয়েকশো কিলোমিটার ঘুরলাম কাল পরশু আজ মিলিয়ে, কারোর মাথায় হেলমেট নেই। খুব কম লোক আছে যারা হেলমেট পরে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে বড় বড় সিগন্যাল, এই যে যেমন একটা বড় সিগন্যাল, এটা একটা মোড়, কোনো সিগন্যাল নেই। ওই মাঝে মাঝে পুলিশ দাঁড়িয়ে থাকে সেইভাবে ট্যাকেল করে না। মানে এগুলো আমার এক্সপিরিয়েন্স, আমি এগুলো খেয়াল করেছি। এই যে একজন ঢুকে যাচ্ছে হুট করে, কোনো সিস্টেম নেই। মানে যে যেখান থেকে হুটপাট ঢুকিয়ে দেবে গাড়ি, কেউ কাউকে কিছু বলেও না। আমাদের ওখানে কি ধরো কেউ হুট করে কিছু ঢোকালো, আমরা একটা কথা শোনালাম বা একটা গালাগালি দিলাম। এখানে এরকম কোনো ব্যাপার নেই। এখানে যে যেমন খুশি গাড়ি চালাচ্ছে, হুটপাট ঢুকিয়ে দিচ্ছে, যাচ্ছে তাই। এখান থেকে আমরা বেরোচ্ছি বিকেল 5টার সময়। জানি না কখন বাড়িতে পৌঁছাবো, আজকে কটা বাজবে ভাই। 6-7 ঘন্টা তো এমনি ম্যাপে দেখাচ্ছে 6 ঘন্টার উপরে, 6 ঘন্টা 6.5 ঘন্টা।
ধরো দাঁড়াবো, কিছু খাবো, কিভাবে কি হবে জানি না। দেখো সকাল থাকলে কি অনেকটা স্পিড তুলে বাইক চালিয়ে মেনটেন করা যায় না রাস্তা, কিন্তু রাতের বেলা অন্ধকারে সম্ভব নয় ওটা। তাও চেষ্টা করবো, দেখা যাক। ডবল লেন হাইওয়ে হলে তাও মেকআপ হয়ে যাবে কিছুটা, সিঙ্গেল এখন যে লেন এটা কখন শেষ হবে কোনো ঠিক নেই। অলরেডি অন্ধকার হওয়া শুরু হয়ে গেছে, এত কনজেস্টেড। ডবল লেন হাইওয়ে পেতে পেতে হয়তো 1.5-2 ঘন্টা লেগে যাবে। আমি একটা জিনিস বুঝলাম, মানে আগে এসব বুঝেছি, এখনো বুঝতে পারছি, উড়িষ্যার ওই দিকটা মানে বালাসোর, বাড়িপদ, কেওনঝড়, এইসব সাইটটা এখনো প্রচুর দেখে, নিজেদেরকে এখনো সেইভাবে আপডেট করতে পারেনি। কলকাতার থেকে প্রচুর পিছিয়ে এদের কথাবার্তা, চালচলন, লাইফস্টাইল যা দেখলাম। আমরা আসার সময় এখান থেকে এসেছিলাম এই হাইওয়ে ধরে, কিন্তু এখন আমরা যাবো হচ্ছে ওই দিকে গোপীবল্লভপুর হয়ে, তারপর বেরোবো। হ্যাঁ, যেটা বলছিলাম যে উড়িষ্যার এইসব সাইড প্রচুর এখনো আপডেট হয়নি, মানে প্রচুর দেখে। হ্যাঁ, ভুবনেশ্বর সিটিটা আবার আপডেট আছে, ওখানকার লোকজন একটু শেয়ানা, কিন্তু এইখানকার লোকজন নয়। তো এই উপর থেকে হাইওয়ে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলে ফেকো মোড়। এইখান থেকে আমরা ডান দিক ঘুরে হাইওয়ে কানেক্ট করবো, সোজা গেলে খড়গপুর। এই হাইওয়েতে উঠলে পরে এবার আমরা একটু স্পিডটা মেনটেন করতে পারবো, অনেকটা টাইম ম্যানেজ হয়ে যাবে। এবার একটু শীতের দিন দেখতে পারবো, তো ধুলো। চলো হাইওয়ে কানেক্টে। Three hours later. তো পৌঁছে গেছি বাড়িতে ফাইনালি, সেফ অ্যান্ড সাউন্ড। তো এই ট্রিপটা এইটুকুই। তো আশা করি যেটুকু তোমাদের দেখাতে পেরেছি তোমাদের ভালো লাগবে, দেখে জানিও কেমন লেগেছে। আর যদি বলি এই ট্রিপে আমার 3 দিনের খরচা কত হলো, তো আমি না অ্যাকচুয়ালি কী করি, আমি লিখে রাখি সব কিছু, যে কত কি খাচ্ছি, কত টাকার তেল ভরছে, আমি সব কিছু ফোনের মধ্যে নোট করি। প্রত্যেক ভিডিওর লাস্টে আমি বলি সেটা। তো এই ট্রিপে আমার খরচা হয়েছে 4,780 টাকা। হ্যাঁ, 4,780 টাকা। তো 3 দিনের খরচা, হোটেল, খাবার দাবার সব কিছু, পুজো টুজো সব কিছু নিয়ে। তো তোমরা যদি কখনো কলকাতা থেকে যাও ঘুরতে, তো এরকমই খরচা হবে। ট্রেনে গেলে আরও কম খরচা হবে, কারণ আমাদের বাইকের তো তেল লাগে, আর গাড়িতে গেলে আরও বেশি খরচা হবে, স্বাভাবিক। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তো আরও নতুন ব্লগ আসবে খুব শীঘ্রই, ততক্ষণ স্টে টিউন। দেখা হচ্ছে আমার কোনো নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।